সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে ঘড়িতে প্রায় 8:20 মতো। তো আমি উঠেছি 7:30 ওইরকম টাইমে। তারপর ব্রেকফাস্ট বানালাম বড়ের জন্য, নিজের জন্য চা করলাম। চা খেয়ে জাস্ট ক্যামেরাটা অন করলাম এখনই। তো আর সকাল থেকে কী করি এখন সবটা শেয়ার করবো তোমাদের। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আজকে না সকালে প্রচণ্ড কাজ ছিল, সব কিছু কাজ টাজ করে বিছানা টিছানা গোছাবো, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। তো দেখো, দেখতেই পাচ্ছ এখানে বিছানাটা পাট করে নিই, একটু গুছিয়ে নিই, তারপর তোমার সাথে আর একটা কথা শেয়ার করি। জানো তো, এখানে আর আমাদের বাড়ির মধ্যে অনেকটা পার্থক্য। এখানে জিনিসের দাম বেশি। প্রথমত তুমি যাই নাও, ওখানে ডিম হয়তো 6 টাকা করে, এখানে 10 টাকা করে একটা একটা ডিম। সব কিছু জিনিসের দাম বেশি। সবজি বলো, তরকারি বলো, বা আদার্স কিছু বলো, মশলা টশলা, সব কিছুর দাম বেশি। আর সবচেয়ে অবাক করা জিনিস আমার যেটা লেগেছিলো, এখানে যেদিন আমরা এসছি সেদিন তো সন্ধে হয়ে গেছিলো, রাত প্রায় 10টার সময় এসছিলাম, এখানে পৌঁছেছিলাম। তারপরের দিন দেখছি 7টা বাজছে, এখনও সন্ধ্যা হয়নি, 7:30 বাজছে, এখনও সন্ধ্যা হয়নি। তারপর দেখছি 8টার সময় সন্ধে হলো। সবচেয়ে অবাক করে লেগেছিলো ওটা আমার। আর আমাদের বাড়িতে কি 6:30 7টার সময় সন্ধে হয়ে যায়, আর এখানে 8:10-15 প্রায় সন্ধ্যা হচ্ছিল। দেখো, আমি আজকে ব্ল্যাঙ্কেট পাট করলাম। তোমরা অনেকেই হয়তো ভাববে যে এখন কেন ব্ল্যাঙ্কেট পাট করছে, এখন তো গ্রীষ্মকাল, তাই তো সবাই এটাই ভাবে। কিন্তু না, এখানে কুলার তো বাইরে দেওয়া থাকে, প্রথমত ঘরের ভেতরে থাকে না। তো রাত্রের ওই ভোর 3টে-4টার দিকে না প্রচণ্ড ঠান্ডা লাগে, প্রচণ্ড। ঢাকা তোমাকে নিতেই হবে, এতটা ঠান্ডা লাগে। তো ওই জন্যই ব্ল্যাঙ্কেটটা রাখা আর কি। আর একটা কথা তো তোমাদের বলাই হয়নি, কে কোথার থেকে ভিডিওটা দেখছো আমার অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে, তাহলে আমারও ভালো লাগবে যে এই জায়গার থেকে আমার ভিডিও দেখছো সবাই। আর আমার পাশে থেকেও, আমিও চেষ্টা করব সবার পাশে থাকার। তো তোমাদের বলেছিলাম একটা পার্সেল এসেছি, সেই দিন ভিডিওতে অ্যাটাচ করতে একদম ভুলে গেছি। রাত্রেবেলায় করেছি প্রথমত, দিয়ে বললো খেতে দাও, তখন আর করা হলো না, জাস্ট আপলোড করে দিয়েছি ওইরকমভাবেই আমি। তো আজকে তোমার সাথে শেয়ার করব যে কী পার্সেল এসেছিলো। তোমার ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলে দেখতে পাবে যে কী এসেছিলো সেই দিনে। তো দেখো, আমার বিছানা গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। চলো এবার বড় কাজগুলো করে ব্রেকফাস্ট বানাবো সকালের। তো সকালে দেখো, এখানে বানিয়েছিলাম চা, ওকে চাটা দিয়ে এলাম জাস্ট। ও চান করলো, চান করে পর বসে আছে, এখন ড্রেস পরবে, তারপর তো অফিস যাবে। আর সকালবেলায় না উঠে পর কিচ্ছু বানাতে মন যায় না, বিশ্বাস করো। যদি আটা মাখা থাকে ফ্রিজে, তাহলে সকালে রুটি বা লুচি বানিয়ে দিই, কিন্তু আজকে না, রাত্রেবেলায় কালকে অনেকক্ষণ লাইন কেটেছিল, প্রায় 1:30 ওইরকম টাইমে লাইন এসছে। তো ঘুম হয়নি ঠিক মতো। আর সকালে আমার বড় উঠায়ও নি আমাকে, আর সকালে ও না যায়ও নি, আজ কাজ ছিল তাও যায়নি। ওরও খুব শরীরটাও খারাপ লাগছিল, কারণ রাত্রে ঘুম হয়নি ঠিকঠাক। তো বড়ের জন্য এখন টোস্ট বানালাম দেখলেই। তারপর রান্না বসিয়েছি, এদিকে হচ্ছে ভাত, এদিকে আলু সেদ্ধ বসিয়েছি। আর দেখো, এদিকে ডিম সেদ্ধ করে রাখা আছে, ওটা আজকে ডিমের চপ বানাবো। এখানে না চপ টপ ঠিক মতো পাওয়া যায় না,
চপ বড়া পাওয়া যায়, ইডলি পাওয়া যায়, ধোসা পাওয়া যায়, তুমি এগুলো খাও, এগুলো পাবে। কিন্তু আমাদের ওই সাইডে কি, আমাদের ফেভারিট হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের চপ মুড়ি, এখানে পাওয়া যায় না। ডিমের চপ বলো, কাটলেট বলো, কোনো কিছুই পাওয়া যায় না। গাইস, ঘুম থেকে উঠে পড়েছি, তো চলো এবার রান্না করে যাই। সকালে বলেছিলাম ডিমের চপ বানাবো, সেটা এখন বানাবো, তো তোমরাও দেখতে থাকো, আমি বানাতে থাকি। ডিমগুলো এখানে বেসন মাখবো, কড়াইটা চাপাই। দেখো এখন হচ্ছে ডিমের চপ, আমার তো খুব পছন্দের, তোমাদের কার কার খুব পছন্দের কমেন্ট করে জানিও কিন্তু। এটা দুবার অর্ডার করা যায়। খুলে দেখি পার্সেল, হ্যাঁ পার্সেলটা খুলে দেখি। ঘরে বলার জন্য, এরকম হয় পার্সেল।